সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, হাঁস পালন করা একটা লাভজনক ব্যবসা। যদি কোনো ব্যক্তি বা কোনো খামারি সঠিকভাবে সঠিক নির্বাচনের মাধ্যমে হাঁস খামার করে থাকেন, তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন। হাঁস দুই ধরনের পালন করা হয়, একটা প্রাকৃতিক অবস্থায়, একটা আবদ্ধ অবস্থায়। দুই ধরনের হাঁস পালন করে খামার করে খামারিরা লাভবান হতে পারবে। তো দর্শক, হাঁস মূলত আমরা বিভিন্ন জামের ডিম উৎপাদনের এবং মাংস উৎপাদনের হাঁসের খামার করে থাকি। যারা মাংস উৎপাদনের খামার করে থাকেন, তাদের উদ্দেশ্যেই আজকের আমার ভিডিও তৈরি করা। চলুন দর্শক, আর কথা না বলে শুরু করি আজকের ভিডিও। দর্শক, মাংসের জন্য মূলত দুই ধরনের হাঁস পালন করা হয়ে থাকে। একটা হচ্ছে বেইজিং এবং খাকি ক্যাম্বেল। আসলে খাকি ক্যাম্বেলটা ডিমের জন্য করা হয়। খামারিরা ডিমের জন্য খাকি ক্যাম্বেল করে থাকে, পাশাপাশি বেইজিংটা মাংসের জন্য করে থাকে। আমি আজকে আপনাদেরকে উদ্দেশ্য একটা কথা বলতে চাই। হাঁস পালন করতে গেলে অবশ্যই আপনি মাংসর জন্য কোন হাঁসটা দিয়ে খামারটি করবেন। মাংস উৎপাদনের জন্য আরেকটা হাঁস দিয়ে খামারটা করা যায়, সেটা হচ্ছে খাকি ক্যাম্বেল পুরুষ হাঁসটা দিয়ে। এই হাঁসের চাহিদা খুবই বেশি, কারণ হচ্ছে এই হাঁসটা মূলত আপনার 3 মাস করতে সর্বোচ্চ 180 থেকে 200 টাকা খরচ হয়। সেক্ষেত্রে আপনি কিন্তু 3 মাস পরে 320 বা 280 টাকা বা এই টাকাটা আপনি বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে আপনি দেখা যায় খরচ টরচ বাদ দিয়েও প্রতি বাৎসরিক বা প্রতি 3 মাস পর যদি হাঁসগুলি বিক্রি করেন, সেক্ষেত্রে 1000 হাঁস থেকে প্রতি মাসে 1 লাখ টাকা প্লাস ইনকাম করা সম্ভব। কারণ বেইজিং হাঁসের তুলনায় ক্যাম্বেল হাঁসের যে পুরুষটা, এটা চাহিদাটা খুবই বেশি। কেন চাহিদা বেশি? কারণ হচ্ছে একটা গরিব মানুষ, তারও তো মাংস খেতে মন চায়। কারণ হচ্ছে একটা গরিব মানুষ, তারও কিন্তু মাংস খেতে মন চায়। কারণ একটা হাঁস যদি আপনি 300 টাকা দিয়ে কেনেন, সেক্ষেত্রে যদি 1.5 কেজি প্লাস মাংস হয়, সেক্ষেত্রে একটা পরিবারে কিন্তু হাঁসটা নিয়ে সবাই খেতে পারবে। কিন্তু পক্ষান্তরে যদি আপনি বেইজিং হাঁসটা 3 কেজি ওজন করেন, সেক্ষেত্রে যদি 600, 700 বা 800 টাকাও দাম হয়, সবাই কিন্তু ক্রয় করে খেতে পারে না। তাই বেইজিং হাঁসের তুলনায় আপনি ক্যাম্বেল হাঁসের পুরুষটা অনেকটা চাহিদা বেশি। তারপরে আমার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাটাই ভাটিরা আমাদের কাছে ফোন দেয় যে ভাই কোনো হাঁস খোঁজ আছে কিনা। আমরা কিন্তু তাদেরকে সরাসরি বলতে পারি না। তারপর যদি আমাদের কাছে কোনো ব্যক্তি ফোন দেয়, আমরা ডিরেক্টলি তাদের নাম্বার দিয়ে দেই, তার সাথে যোগাযোগ করে তারা হাঁস ক্রয় করে থাকেন। এই হাঁসগুলো দিয়ে খামার করার পূর্বে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আমি আশা করব আমার কথাগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন, এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে বা আমার কথা বোঝার সমস্যা থাকে, আমার ফোন দিবেন, আমার নাম্বারে ফোন দিয়ে, তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আর তারপরে ভিডিওতে কথাগুলো বুঝতে বা অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।